আসসালামু আলাইকুম সবাইকে। আজ চলে এলাম আমার কিচেনে একদমই পৃথিবীর সবচেয়ে সহজ রান্না নিয়ে। সহজ একদম ইলিশ মাছের একটা সহজ তরকারি, মাছের রেসিপি। এত সহজ মানে কি বলবো আর। কতগুলো কাঁচামরিচ নিলাম, ঝাল যে যতটুকু খেতে ভালোবাসেন সেই অনুযায়ী, আর কতটুকু তরকারি নেবেন সেই অনুযায়ী। আর পেঁয়াজ কুচি নিলাম হচ্ছে ১ কাপ। তো একটু ব্লেন্ড করে নিলাম সেটাকে। আর দেখুন এখানে কি নিয়েছি, মিডিয়াম সাইজের 2টো বেগুন নিয়েছি, আর নিয়েছি হচ্ছে এখানে কয়েকটা সিম আর আলু। এই সিম আর আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের এই ঝোলটা মানে খেতে এত ভালো লাগে এই তরকারিটা। যারা তরকারি খেতে ভালোবাসেন তারা এর মানে আসল মজা বুঝবেন। তো এখানে দেখুন তেমন কিছুই লাগছে না। ইলিশ মাছে তো এমনিতে খুব একটা কোনো মশলা লাগে না। তো দেখুন কি করছি। একদম তরকারির মধ্যে সরাসরি আমি হচ্ছে পেঁয়াজ মরিচ ব্লেন্ড করা ছিল যেটা করলাম আর কি, সেটা ঢেলে দিলাম। সামান্য হলুদ আর দিব হচ্ছে প্রয়োজন অনুযায়ী মরিচের গুঁড়ো। একটু কমই দিব, তার কারণ হচ্ছে কাঁচা মরিচ এখানে ব্লেন্ড করা আছে, তাই জাস্ট মানে মোটামুটি একটু রং ছড়াবে আর একটু ঝাল হবে, মিডিয়াম ঝাল, বেশি না। এখানে কিন্তু বেশি ঝাল হবে না। আমি যে মরিচগুলো নিয়েছি, এই মরিচে অত যে ঝাল নেই, মরিচে খুবই কম ঝাল। মরিচ যদি বেশি ঝাল হয় তবে 3টার বেশি দিতে যাবেন না, যারা মিডিয়াম ঝাল খান। তো এখানে লবণ এবং সরিষার তেল মেখে নিলাম সুন্দর করে। এবার হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে। মোটামুটি পরিমাণ তেল দিলাম আর কি, অতিরিক্ত প্রয়োজন নেই। আর সরিষার তেলেই রান্না করবেন, এটা সরিষার তেলেই ভালো হয়। সয়াবিন তেল যারা খান দিতে পারেন, অসুবিধা নেই, তবে সরিষার তেল থাকলে সরিষার তেলেই করবেন। তো এই সুন্দর করে দেখুন প্রায় মাখামাখি হয়ে যাচ্ছে। তো এখানে যদি আপনি শিম না দিতে চান অসুবিধা নেই, শুধু বেগুন আর আলু দিয়েও খুব সুন্দর হবে। যে কোনো বেগুন দিতে পারেন, চিকন বেগুন, কালো গোল বেগুন, যেটাকে আমরা তাল বেগুন বলে থাকি, তাই না? আর হচ্ছে লম্বা যেগুলোই হোক আর কি, মিডিয়াম। তো এখন দেখুন সরাসরি একদম কাঁচা মাছ এবং তরকারির মধ্যে, মশলা মাখার মধ্যে আমি পানি ঢেলে দিলাম। কতটুকু পানি দেব দেখুন, এখন দেখতেই পাচ্ছেন যে কতটুকু পরিমাণে পানি দিয়েছি। মাছ তরকারি জাস্ট ছুঁই ছুঁই করা পানি, কোনো হিসাব করে দেইনি, জাস্ট এরকম পানি দিব। আর সাথে এখন চুলাটা জ্বালিয়ে দিচ্ছি, আর মিডিয়াম জালে রাখবো। কোনো প্রয়োজন নাই আর কিচ্ছু করার, শুধু একটু সময় ঢেকে দেব, পরে ঢাকনাটা খুলে দিব। এই যে দেখুন খুব সুন্দর বলক আসছে, সুন্দর করে ফুটছে। বেগুন, শিম, আলু কোনোটা হতেই বেশি একটা সময় লাগবে না, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, আর মাছটাও তাড়াতাড়ি হয়ে যাবে। কিছু করার আর প্রয়োজন নেই। আর শুধু লবণটা একটু টেস্ট করবেন, দেখবেন যে ঠিক আছে কি না। চেক করে যদি দেখেন যে ঠিক আছে তাহলে তো প্রয়োজন নেই, আর যদি দেখেন যে লাগবে সামান্য একটু দিয়ে দিবেন। আর এখানে দেখুন আলুটা কিন্তু একটু পাতলা করে কেটে নিতে হবে, তার কারণ হচ্ছে বেগুনের সাথে সাথে যেন সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। এত অল্প সময়ে এত মানে সুস্বাদু একটা রান্না রেডি হয়ে গেল। মাছটা আমার 600 গ্রামের মতো ছিল, 600 গ্রামে যতটুকু হয়েছে সেটাই রান্না করে নিয়েছি। এত সহজ কিন্তু মজা, আর কি বলবো, একদম গ্রামীণ স্বাদের একটা মজার রান্না। অবশ্যই ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।